মানুষদেরকে পলিসি তৈরি করতে শিখতে হবে। আমার বহু কর্মী বলে ভাইজানের ভাবনা চিন্তা বুঝতে পারিনি, কি চাইছেন বোঝা যাচ্ছে না। আপনি কি করে বুঝতে পারেন? স্পিচে বলছিলেন মুসলিম কারা, মুসলিম সম্প্রদায়ের অবস্থা কি, হিন্দিতে তার স্পিচ ছিল। আর ইটালির একটা উপকথা, রূপকথার গল্প, এটা ইটালিয়ান একটা গল্প। সেখানে একজন মানুষ টাকা ধার নিয়েছিল একটি ইহুদির কাছ থেকে। ইহুদি হচ্ছে একটি অভিশপ্ত জাতি, গোটা পৃথিবীর লোক যাদেরকে অপছন্দ করে, কিন্তু বাস্তব ঘটনা এটাই, গোটা পৃথিবীতে নিয়ন্ত্রণ আজ তাদের হাতে অধিকাংশ জায়গায়। এই ইহুদি টাকা ধার নিয়েছে ওই মহিলার কাছ, বাপের কাছ থেকে। যখন সে টাকা ফেরত দিতে পারেনি, তখন ওই ইহুদি বলছে এক কাজ করো, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দাও, হয় টাকা ফেরত দাও না হলে মেয়ে দাও। তো লোকজন এটাকে খারাপ সমালোচনা করলো। তো ইহুদি দেখলো যে এইভাবে যদি আমি ওর মেয়েকে বিয়ে করতে চাই তাহলে সমস্যা পড়ে যাবে, এক কাজ করো একটা খেলা খেলি। কি খেলা? সে বললো যে দেখো আমি এই ব্যাগে একটা কালো পাথর আর একটা সাদা পাথর রাখছি, কালো পাথর যদি তোমার মেয়ে তুলে নেয় তাহলে তোমার মেয়েকে আমি বিয়ে করব, আর যদি সাদা পাথর সে তুলে নেয় তাহলে কি করব না তোমার মেয়েকে আমি ছেড়ে দেব। প্রপোজালটা তুলনামূলক ভালো, মারনা কে করতা বেচারা, সে মনে করলো যে যাক এটাই ট্রাই করি। তার মেয়ে এলো, তো তার মেয়ে দেখলো যে ভদ্রলোক দুটোই কালো পাথর ঢুকিয়েছে। এখন সে দেখলো যে তার ওই জুইস, ওই ইহুদি দুটোই কালো পাথর ঢুকিয়েছে। ফলে এখন সে যেই পাথরটাই বার করবে না কেন কালো পাথর বেরোবে। ইহুদি বলবে দেখো কালো পাথর, আমাকে বিয়ে করো। এখন সে মেয়েটা কি করবে? মেয়েটা চেঁচামেচি করবে, তার তো ক্ষমতা নেই। মেয়েটা স্যারেন্ডার হবে, যা হবে আমার ভাগ্যে এটাই ছিল, হাত ঝুঁকিয়ে বার করে নিবে, বার করে ইহুদির পাল্লায় পড়ে যাবে। তো মেয়েটি চিন্তা ভাবনার মধ্যে একটু পার্থক্য করলো। মেয়েটি হাত ঝুঁকিয়ে পাথরটা বার করে চট করে ফেলে দিল। কিছু লোক সাক্ষী ছিল তাদের দেখার আগেই, দিয়ে বলতে লাগলো হায় হায় যা, আমার হাত থেকে তো পাথরটা পড়ে গেল। ঠিক আছে অসুবিধা নেই, আমি কি পাথর তুলেছি এটা বোঝা যাবে, ব্যাগের মধ্যে যেটা আছে তার উল্টোটা তুলেছি। আপনি একটু ব্যাগের মধ্যে কি পাথর আছে দেখুন, যে পাথরটা ব্যাগের মধ্যে থাকবে তার উল্টো পাথরটা। ইহুদি ফেঁসে গেল। সম্মানিত বন্ধুরা, সংখ্যালঘু মানুষদেরকে পলিসি তৈরি করতে শিখতে হবে। আপনি হাততালি দিয়ে আমাকে খুশি করতে পারবেন না। আপনি মনে করছেন যে আমি পাগলামি করছি। আমার বহু কর্মী বলে ভাইজানের ভাবনা চিন্তা বুঝতে পারিনি, কি চাইছেন বোঝা যাচ্ছে না। আপনি কি করে বুঝতে পারেন? আপনি সকালবেলা উঠে পাবজি গেম খেলা দিয়ে স্টার্ট করেন, রাতের বেলা ঘুমাতে গিয়ে আপনি সিনেমা দেখে ঘুমান। আপনি কি করে মনে করতে পারেন আপনি আমাকে বুঝতে পারবেন? ওই মৌলানা মলি সাহেব কি করে বুঝতে পারবে যে জীবনে কোনোদিন সোশ্যাল সায়েন্স কি সে পড়াশোনা করেনি? ওই ইমাম সাহেব কি করে বুঝবে যে মসজিদের মেম্বাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু খুতবা দেয়, মসজিদের মেম্বাররা দাঁড়িয়ে শুধু নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা বলে, আর বলে মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলে একটু ইমাম ভাতা দিয়ে আমাদের সম্মান বাড়িয়েছে। সেই ইমামের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ভূমিকা কি, সমাজে আমাদের কাজ কি, সমাজে আমাদেরকে কিভাবে এগোতে হবে। কিভাবে এগোবো? আগে আমাদেরকে উপলব্ধি করতে হবে। বন্ধুরা আমরা কারা? 30% লোক আনঅফিসিয়ালি, অফিসিয়ালি 18%। গত কয়েকদিন আগে পিকে প্রশান্ত কুমার, যিনি মমতা ব্যানার্জি জিতার মধ্যে সহযোগিতা করেছেন, ভদ্রলোকের সাথে আমার একটা মিটিং হয়েছিল। 10 মিনিটের মিটিং এর টাইম দিয়েছিলেন, 8 ঘন্টা কথা বলেছিলেন। এই ভদ্রলোককে নো ডাউট লোকটার যে কতটা ট্যালেন্ট আছে আমি না কথা বললে বুঝতে পারতাম না। সুতরাং আপনাদেরকে বলি, এই ভদ্রলোকের একটা ইন্টারভিউ এসেছিল, তিনি বলেছিলেন যে মুসলমানরা 18% মুসলমান, এর পরেও মুসলমানদের কোনো লিডার নেই। এটা কি করে সম্ভব? কথাটা কতটা বাস্তব কথা আজকে আমরা যারা এখানে এসে বসেছি আপনারা জানেন। আপনারা আমার ডাকে এসেছেন, তার মানে আপনারা আমাকে ভালো মনে করেন। আপনারা আমার ডাকে এসেছেন, আপনারা মনে করেন যে আমি চেষ্টা করছি, কিন্তু আমি জানি আপনাদের এখানে একটা বৃহত্তর অংশ যারা আমাদেরকে পঞ্চায়েত আপনারা ভোট দেননি, আপনারা তৃণমূলকে ভোট দিয়েছেন। ফলে কেন
এই যে যখন আপনি আসছেন আপনার সমস্যা হচ্ছে, পঞ্চায়েতের যে পঞ্চায়েতের প্রধান সে আমাকে তার বাড়িতে দাওয়াত করে খাওয়াচ্ছে, যে পঞ্চায়েতে আমার প্রার্থী হেরে গেছে সেই পঞ্চায়েতের কর্মী নেতৃত্বরা জলসা আমাকে দাওয়াত দিচ্ছে। তাহলে কেননা আমরা আমাদের জীবন সম্পর্কে উপলব্ধি করতে পারিনি। আমরা সামান্য কথাতে সিদ্ধান্ত নিই। আপনি আমাকে মনে করেছেন যে আমি আপনার রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবো না, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেছেন। আপনার বাড়িতে গিয়ে যদি আমি বলি আপনার ঘরে একটা জিন আছে, এই জিনটা আপনার ক্ষতি করছে, আপনি বলবেন হুজুর যা করার করুন, যেভাবে ক্ষতি ঠিক করার আপনি করুন, যা টাকা লাগে দিব। আর আমি আপনাকে যখন বলছি যে ভাই জীবনে এতবার সিপিএম কে ভোট দিয়েছেন, তৃণমূলকে দিয়েছেন, কংগ্রেসকে দিচ্ছেন, আজ তো মুসলমান বিজেপিও করছে, আমি শুধু বলেছি যে একটা পঞ্চায়েতে আমাকে একটা ভোট দিন, একটা লোকসভায় আমাকে একটা ভোট দিন, একটা বিধানসভায় আমাকে একটা ভোট দিন, একটা ভোট জীবনের দিন। আপনি ভুলে যান, আপনি ভাবুন যে আপনি আপনার জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বাস করুন, একটা ভোট আমাকে যদি আপনারা দেন, ওই রাজনৈতিক মসনদে যারা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে ওদেরকে আমরা ওদের চেয়ার থেকে টেনে নিচে নামিয়ে দিয়ে আসবো। এই বিশ্বাসটা আমাদের প্রতি আনতে হবে, এই বিশ্বাসটা আপনাদেরকে আমার প্রতি করতে হবে। আর যদি না করেন তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। মুসলিম সম্প্রদায়কে নিয়ে একজন বড় আচার্য, আমি নাম বলবো না, তার একটা স্পিচ শুনছিলাম, কথাটা খুব আঘাতজনক মনে হলেও কিন্তু কথাটার মধ্যে আমি কোনো দোষ খুঁজে পাইনি। তিনি একটা স্পিচে বলছিলেন মুসলিম কারা, मुस्लिम संप्रदाय अवस्था की, हिंदी ते तार स्पीच छिलो। अगर आप मुस्लिम लोगों को देखते हो तो आपको ये समझ में आ जाएगा। मुस्लिम को समझने के लिए मैं एक कहानी आपको सुनाता हूं। वो ये कहानी ये है कि एक मोहल्ले पे एक गधा और एक कुत्ता था। अपना बुझते पाচ্ছেন तो? एक मोहल्ला पे एक गधा और एक कुत्ता था। गधा और कुत्तों ने आपस में शर्त लगा लिया कि चलो यहां से दूर उस मोहल्ला पे एक कुर्सी रखा हुआ है, उस कुर्सी पे जो बैठ जाएगा वही इलाका के राजा बनेगा। तो कुत्तों को लगा अरे भाई ये तो बहुत आसान है, गधा कितना भाग लेगा, मैं तो भागूंगा उससे ज्यादा। शर्त लगा लिया उन लोगों ने और दोनों भागना शुरू कर दिए। जाहिर है कि कुत्ता आगे भागता और कुत्ता भागने लगा, लेकिन कुत्तों को कैसे क्या पता था कि मोहल्ले के सामने में और सारे कुत्ते हैं जो उनको रोक लेंगे। कुत्तों को कहां पता था कि मोहल्ले के सामने मोड़ पे चौराहे पे और सारे कुत्ते हैं जो उनको रोक लेंगे। और वही हुआ जो उसको पता नहीं था, कुत्तों ने रोक लिया उसको और ये गधा उसको निकल गया वहां से। और फिर आगे चलते चलते फिर एक चौराहा आया, वहां पे कुत्ता आ गया। तो इस तरह से कुत्तों को समझाते समझाते ये कुत्ता अपने कौम को समझाने लगा, देखो भाई ये एक शर्त है, अगर मैं जीत जाता हूं तो मैं तुम्हारे सरदार बनूंगा तो तुम्हें फायदा मिलेगा, लेकिन कुत्ते तो कुत्ते हैं, उनको कहां से समझ आएगा। আমরা হাসছি, এটা আমাদেরকে নিয়েই কথাটা তৈরি হয়েছে। আমরা হাসছি কিন্তু এই কথাটা আমাদেরকে নিয়ে বলা হয়েছে। যখন সে ডেস্টিনেশনে পৌঁছালো গিয়ে দেখলো গাধা ঠ্যাং তুলে বসে আছে। তো যারা ক্ষমতা বসেছে তারা গাধা, তারা গাধা। কিন্তু আপনি কুকুরের প্রবৃত্তি থেকে বেরোতে পারেন, আপনি কুকুরের প্রবৃত্তি থেকে বেরোতে পারেন। আপনি ভরসা করতে পারেন আইমার নেতৃত্বের উপরে, আপনি ভরসা করতে পারেন বিষ্ণুপদ ভণ্ডার মহাশয়ের উপরে, আপনি ভরসা করতে পারেন হাজী বদরুদ্দোজা সাহেবের উপরে, আপনি ভরসা করতে পারেন যুব সম্পাদক মাজেদ সাহেবের উপরে, আপনি ভরসা করতে পারেন আমাদের অন্যান্য ছেলেদের উপরে। কিন্তু আপনি না করে কুকুরের প্রবৃত্তি নিয়ে আপনি মনে করছেন আরে জেলা মেম্বার হয়ে গেছে ওকে ডাউন করব। আমি বড় দুর্ভাগ্যের সাথে